২৪-এর গণঅভ্যুত্থানের পর দেশ ছাড়ার পর থেকেই আলোচনায় থাকা সাবেক আইজিপি বেনজির আহমেদ অবশেষে দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। দুর্নীতি দমন কমিশনের মামলার ভিত্তিতে ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ তাকে আটক করে বলে জানা গেছে। দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। উক্ত বিষয়ে এনসিবি ঢাকা ইন্টারপোল চ্যানেলের মাধ্যমে রেড নোটিশ প্রকাশ, আন্তর্জাতিক সমন্বয়, বিদেশি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ এবং গ্রেফতার পরবর্তী ফলো আপ কার্যক্রম সম্পন্ন করেছে। দীর্ঘদিন ধরে চলা আন্তর্জাতিক নজরদারি ও অনুসন্ধানের পর এই গ্রেপ্তারকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। দুদকের মামলায় বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় ৭৪ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। সূত্র বলছে, এসব সম্পদের বড় অংশ গোপালগঞ্জ ও মাদারীপুর সহ বিভিন্ন এলাকায় বিস্তৃত, যার পরিমাণ শত শত বিঘায় পৌঁছেছে। অভিযোগ রয়েছে, দায়িত্বশীল পদে থাকাকালে প্রভাব খাটিয়ে এসব সম্পদ গড়ে তোলা হয়েছে। র্যাবের মহাপরিচালক এবং পরে পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালনকালে প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে এসব সম্পদ গড়ে তোলার অভিযোগ রয়েছে। অভিযোগগুলো এখন আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেও সামনে এসেছে। এর আগে আদালতের নির্দেশে তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির প্রক্রিয়া সম্পন্ন হয়। এরপর থেকেই বিদেশে অবস্থান শনাক্ত ও গ্রেপ্তারে আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বিত তৎপরতা চলছিল। এদিকে গ্রেপ্তারের বিষয়ে এখনও সরাসরি পর্যায়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে আইনশৃঙ্খলা ও তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, বিষয়টি যাচাই ও পরবর্তী আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।